হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা বা দোবাজা পিঠা তৈরির সহজ একটি রেসিপি। এই পিঠাগুলো তৈরি করা একদম সহজ, ওপরটা মুচমুচে আর ভেতরটা রসালো, খেতে অসম্ভব মজার। এই পিঠাগুলো তৈরি করে কিভাবে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তার সকল টিপস অ্যান্ড ট্রিক সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। নকশি পিঠা তৈরি করার জন্য এখানে একটি বলে নিয়েছি মেজারমেন্ট কাপের 5 কাপ ভেজা আতপ চালের গুঁড়া। নকশি পিঠা তৈরি করতে অবশ্যই ভেজা চালের গুঁড়াটা নিতে চেষ্টা করবেন, এতে করে পিঠাগুলো অনেক বেশি মুচমুচে এবং সফট হবে। এখন এই চালের গুঁড়াগুলোকে টেলে নিতে হবে। সেজন্য চুলে একটি পাতিলে সম্পূর্ণ চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি আর অনবরত নেড়েচেড়ে চালের গুঁড়োটা ভেজে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে চালের গুঁড়োটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন চালের গুঁড়োটা আমার টালা হয়ে গিয়েছে। এখন একটি মিক্সিং বলে তুলে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ফুটন্ত গরম পানি দিয়ে মসৃণ ডো তৈরি করে নিতে হবে। একসাথে খুব বেশি পরিমাণে পানি অ্যাড করা যাবে না, অল্প অল্প পানি দিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। একসাথে বেশি পানি দিলে দেখা যাবে ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে, তখন আবার পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি করা যাবে না। সেজন্য অল্প অল্প ফুটন্ত পানি দেবো আর মিশিয়ে নেব। অফ ক্যামেরায় খুব ভালোভাবে মথে নিয়ে মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এখন একটি পাতা সুতি কাপড় পানিতে ভিজিয়ে নিয়ে পানিটা নিংড়ে ডোটাকে ঢেকে দিলাম, যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এদিকে একটি বাটিতে নিয়েছি কিছুটা সয়াবিন তেল, চপিং বোর্ডে লাগিয়ে নিচ্ছি রুটি বেলে নেওয়ার জন্য। আসলে এটা রুটির মতো পাতলা হবে না, অনেকটা মোটা রেখেই বেলে নিতে হবে। আর অবশ্যই এখানে তেল ব্যবহার করতে হবে, ময়দা বা চালের গুঁড়ো দিতে যাবেন না। আর এটাকে খুব বেশি পাতলা করা যাবে না, যেহেতু নকশি পিঠা তৈরি করব। দেখুন পুরোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা রেখেছি। নিচে একটি পলিথিন নিয়ে নিয়েছি, যাতে করে পিঠাটা একটু খুব সহজেই নাড়াচাড়া করা যায়। বয়ামের মুখের সাহায্যে গোল দাগ টেনে নিয়েছি। এখন ডিজাইন এঁকে নিচ্ছি খেজুর কাটার সাহায্যে। আমি খেজুর কাটা দিয়ে ডিজাইন করে নিচ্ছি, তবে আপনাদের হাতের কাছে যদি খেজুর কাটা না থাকে সেক্ষেত্রে টুথপিক ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে খেজুর কাটা হলে ডিজাইনটা অনেক বেশি সুন্দর করে তোলা যায়। আসলে নকশি পিঠাগুলো বিভিন্ন ডিজাইনের করে তৈরি করা যায়। দেখুন খুব সহজে কিন্তু আমি ডিজাইন তুলে নিচ্ছি। দেখুন আর একটি ডিজাইন তুলে নিয়েছি। এভাবে করে সম্পূর্ণ পিঠাতে ডিজাইন তুলে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা কতটা সহজ। সম্পূর্ণ পিঠাতে ডিজাইন তোলা হয়ে গিয়েছে, এখন সাইড থেকে ডিজাইন করে নেব। এখানে আমি একটি কয়েলের স্ট্যান্ড নিয়েছি আর এটাকে ভি শেপের করে ভেঙে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এখন সাইড থেকে এইভাবে করে ডিজাইনটা তুলে নিচ্ছি। আসলে কাজটি আমি কীভাবে করে নিচ্ছি দেখেই বুঝে নিতে হবে, বলে বোঝানোর কিছু নেই। দেখুন এইভাবে করে সম্পূর্ণ পিঠাতে আমি ডিজাইন তুলে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ ডিজাইনটা তোলা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখন অন্য আরও একটি ডিজাইনের পিঠা তৈরি করে আপনাদের দেখাবো। রুটি আগে থেকে বেলে নিয়েছি আর ডিজাইন তোলার জন্য এখানে একটি বোতলের মুখা নিয়েছি, বোতলের মুখার সাহায্যে ডিজাইনটা এঁকে নিচ্ছি। সম্পূর্ণ পিঠাতে ডিজাইনটা এঁকে নিয়েছি। এখন খেজুর কাটার সাহায্যে ডিজাইনটা তুলে নিচ্ছি। আসলে আমি ডিজাইনটা কীভাবে তুলছি দেখেই বুঝে নিতে হবে, আলাদা করে বলে বোঝানোর কিছু নেই। দেখুন খুব সহজভাবেই কিন্তু আমি ডিজাইনটা তুলে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো ডিজাইন তুলে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন এক এক করে সম্পূর্ণ পিঠাতে এভাবে ডিজাইন তুলে নিচ্ছি। বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এমন আরও নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখুন সাইডের ডিজাইনটা আমি কলের স্ট্যান্ডের সাহায্যে তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে সাইডের ডিজাইনটা তুলছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
এইভাবে করে বিভিন্ন ডিজাইনের পিঠাগুলো আমি তৈরি করে নেব অফ ক্যামেরায়। যেহেতু এক ভিডিওতে এত রকমের ডিজাইন শেয়ার করলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে, সেজন্য এর থেকে আর বেশি ডিজাইন দিলাম না। বাকি পিঠাগুলো তৈরি করার পর আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এভাবে করে একই প্রসেসে অন্যান্য ডিজাইনের পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। পিঠা ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। খুব বেশি গরম করিনি, কুসুম গরম করে নিয়েছি। এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠাগুলো ভাজবো, তবে হাই হিটে করে ভাজা যাবে না। এতে করে খুব তাড়াতাড়ি পিঠাতে কালার চলে আসবে আর পিঠাগুলো মুচমুচে হবে না। সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভাজবো। এক পাশ যখন কিছুটা ড্রাই হয়ে এসেছে তখন উল্টে নেব। কাঁচা থাকতে পিঠাগুলো উল্টাতে যাবেন না, এতে করে পিঠাগুলো ভেঙে যেতে পারে। যেহেতু চালের আটার পিঠা, পিঠাগুলো যখন ড্রাই হবে তখন উল্টে নিতে হবে। দেখুন এই পর্যায়ে পিঠাতে কিন্তু হালকা সোনালি বর্ণ ধারণ করেছে। এখন পিঠাগুলো তুলে নিতে হবে। যেহেতু দো ভাজা পিঠা দুইবারে ভাজতে হয়, এর থেকে বেশি কালার করা যাবে না, তাহলে দ্বিতীয়বার ভাজার সময় পিঠাগুলো পুড়ে যেতে পারে। এখন এই অবস্থাতে রেখেই তেল ঝরিয়ে পিঠাগুলো তুলে নিতে হবে। আর এতটা কালার রেখেই সবগুলো পিঠা ভেজে নেব। দেখুন অফ ক্যামেরায় বাকি পিঠাগুলো ভেজে নিয়েছি। এখন পিঠাগুলো রেস্টে রেখে দেবো একদিনের জন্য। তবে আপনাদের হাতের কাছে সময় না থাকলে 2 ঘন্টা রেস্টে রেখে ঠান্ডা করে তারপর আবার ভেজে নিতে পারেন। একদিন পর ফিরে এলাম। দেখুন এখন পিঠাগুলো ভেজে নিতে হবে। তার আগে আমি গুড়ের শিরা তৈরি করব। চুলে একটি প্যানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ আখের গুড়। আমি একটু ঝোলা গুড়টা নিয়েছি আর ফ্লেভারের জন্য দিয়েছি কিছুটা মৌরি, একটি তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে দিয়েছি। নেড়েচেড়ে গুড়ের শিরাটা তৈরি করে নেব। আমার কাছে মৌরি ফ্লেভার ভালো লাগে, সেজন্য মৌরি দিয়েছি। তবে আপনাদের কাছে যদি মৌরি ফ্লেভার ভালো না লাগে সেক্ষেত্রে মৌরি স্কিপ করতে পারেন। আর মৌরির পরিবর্তে আপনারা 1 টুকরো দারচিনি, 2টি এলাচ দিয়ে দিতে পারেন, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। দেখুন এই পর্যায়ে গুড়ের শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে। আপনাদের চেক করে দেখে দিচ্ছি 1 তারের মতো হয়েছে। এর থেকে খুব বেশি ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু আবার চিট হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সাইডে তুলে রাখবো। আবারও প্যানে তেল দিয়ে গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। কুসুম গরম তেল থাকা অবস্থাতেই পিঠাগুলো দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। খুব বেশি সময়ের প্রয়োজন হবে না, যেহেতু পিঠাগুলো আগে থেকেই ভাজা ছিল। নকশি পিঠাগুলো যদি আপনারা সংরক্ষণ করতে চান, প্রথমবার ভেজে নেওয়ার পর পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যখনই খেতে মন চাইবে অথবা বাসায় মেহমান চলে আসবে, এভাবে করে গুড়ের শিরাটা তৈরি করে নিয়ে ঝটপট পিঠাগুলো ভেজে গুড়ের শিরা দিয়ে পরিবেশন করতে পারেন। দেখুন এই পর্যায়ে পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে আর গরম পিঠাগুলো সরাসরি গুড়ের শিরা দিয়ে নেব। এই পর্যায়ে গুড়ের শিরাটা কুসুম গরম অবস্থাতে আছে আর পিঠাগুলো পুরোপুরি গরম। শিরাটা পুরোপুরি গরম থাকতে হবে না, কুসুম গরম থাকলেই চলবে। আর পিঠাগুলো অবশ্যই গরম থাকা অবস্থাতেই গুড়ের শিরা দিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে গুড়ের শিরাটা পিঠাতে লাগিয়ে নিচ্ছি। এইভাবে করে একই প্রসেসে বাকি পিঠাগুলো ভেজে গুড়ের শিরায় দিয়ে নেব। দেখুন গুড়ের শিরা লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন শিরাটা ঝরিয়ে তুলে নিতে হবে। দেখুন এক্সট্রা শিরা ঝরিয়ে তো পিঠাগুলো তুলে নিচ্ছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো পিঠা ভেজে গুড়ের শিরা দিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠার ফাইনাল লুক দেখুন। দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজার, অনেক বেশি মুচমুচে। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা বা দোবাচা পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।